এই প্রেগনেন্সি জার্নিতে আমি সারাদিন কী কী করি, কী কী খাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তৃষ্ণা, তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি সকাল সকাল উঠে পড়ে নিজের বিছানা চাদরগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। সকাল সকাল এটাই আমার থাকে ডেলি রুটিন। তারপরে একটু সকালবেলা চেষ্টা করি খালি পেটে জল খাওয়ার। আজ আর খাওয়া হয়নি। গতকাল রাতে ফলগুলো এনে রেখেছিল বরমশাই, তাই গুছিয়ে রাখছিলাম, কারণ প্যাকেটে থাকলে এত গরমের জন্য নষ্ট হয়ে যাবে। তারপরে আমার একটা প্রিয় জিনিস নিয়ে এসেছিল, সেটা ছিল ছাতু। দিনের বেলা রান্নাটা প্রায় চেষ্টা করি নিজে করার জন্য, আর প্রত্যেক দিন পাতে রাখি শাক। আজকে পুঁই শাক দিয়ে লাউয়ের ঘন্ট করব বলে তাই নিজে চটপট কেটে নিচ্ছিলাম, কারণ বেলা দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে। আজকে তাড়াহুড়োর চোটে সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই রান্নাটা আগে করে নিয়ে ভাবলাম যে একটু খেয়ে নেব কিছু। রান্না করতে করতেই দেখছিলাম যে একটা মাছ খেয়ে কীরকম লাগছে। এখানে একসঙ্গে লাউ শাকটা তুলে দিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই। আমি প্রায়ই ডাবের জলটা খাওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে 11 দিন খাই না। বাড়িতে কেউ নেই, আমি কাটারি থেকে কাটতে পারি না, তাই চেষ্টা করছিলাম ছুরি দিয়ে কাটার। ছুরি দিয়ে কাটলে সহজেই কাটা হয়ে যায়, কারণ এখন ডাবগুলো খুবই নরম, কোনো অসুবিধা হয় না। একটা মিষ্টি নয়, নোনতা নোনতা লাগছিল। আমার রান্নাবান্না কমপ্লিট, দুপুরবেলা খেতেও বসে পড়েছিলাম। আজকের মেনুতে করেছি মাছের টক, ভোলা মাছ ভাজা, ছাতু ভাজা আর পুঁইডাঁটা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। কেন জানি না এই প্রেগনেন্সি জার্নিতে প্রথম থেকেই আমার খুব অ্যাসিড হয়ে যায়। তোমাদের যদি কারো জানা থাকে যে এই অ্যাসিডটা হবে না কি করে, আমাকে তাহলে কমেন্ট সেকশনে